পালাবো না, পালাবো না। কই আজকে আছে আছে খেলা হবে, খেলা হবে। এখন মাঠ পড়ে আছে, শামীম ওসমান নাই, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা, বলতো না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজে আমরাও দেখেছি মাতাল আছে না নাই, কত নেতা দেখেছি বাজান খাইতেছে, কথা কয় না। ওই যে মেয়র আতিক সাহেবকে গ্রেফতার করছে দেখছেন আপনারা, যারা এক সময় সন্ধ্যাবেলায় ঢাকা এমপি মন্ত্রী সব এক জায়গায়, কি সন্ধ্যার সময় পার্টি জমাইতো, কথা কন না, হাতের তালি দিয়ে ওই মেয়র আতিক সাহেব গান গাইতো। আজকে কই গেল ক্ষমতার বড়ায়, কত এমপি মন্ত্রী ছিল, কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা, বলতো না। পালাবো না, কই আজকে আছে আছে, কথা বুঝতেছেন আপনারা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা ঠিক আছে? এখন অবশ্য দাড়ি উঠছে, কয়েকদিন আগে দেখলেন না, এতিম বাচ্চার মতো নিষ্পাপ শিশু দল বেঁধে হেঁটে যাচ্ছে, কথা ঠিক কি না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছি নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কে রাগ করছে? বড় বড় কথা বলতো শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে। এখন মাঠ পড়ে আছে, শামীম ওসমান নাই, দুবাই ঘুরতেছে, কথা কি ক্লিয়ার? একটু অপেক্ষা করুন, মন খারাপ করছেন মনে হয়? দুনিয়াতে যদি বাবাকে ডাকেন বাবা বাবা, ও বাবা, বেশি বেশি বাবা ডাকলে বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা করিস কেন, কথা কয় না? মাকে যদি ডাক দেন মা 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 মা, মা বলে তুমি আমি করিস কেন, বিয়ে দিল দুই বাচ্চার বাবা হবি, মিয়া ছাড়লি না, কথা কর না কে? ভাইকে যদি ডাক দেন লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ও ভাই ভাই একটু দাঁড়ান ভাই, আর একবার ভাই কইলে তুলে আসার মারবেন। তার মানে কি বুঝলেন? হুজুর হাসানোর জন্য বললেন? বুঝি না। কেন বললাম? গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, মেজাজ গরম করে। মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন একটা সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আছে বাজান, আল্লাহর দুনিয়ায় বসবাস করি, আল্লাহর নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর গোলামি করি না, কথা কয় না? আমরা বড় অকৃতজ্ঞ। একটা বন্ধুকে 10 দিন চা খাওয়াইলে, একটা টি শার্ট কিনে দিলে, একটা প্যান্ট শার্ট কিনে দিলে, 2-4 দিন একটু ঘোরাঘুরি করলে, মোবাইল নিয়ে দিলে, মোহাব্বত ভালোবাসা দেখাইলে, হঠাৎ করে বন্ধুটা যদি বিয়ে করে আর সেই বন্ধুকে যদি দাওয়াত না দেয়, যদি বলে কি ব্যাপার, তোমার না বন্ধু ছিল বল্টু, তুমি তো মন্টু, আজকে বল্টুর বিয়া, তোমারে দাওয়াত দেয় নাই মিয়া, তখন বলতেছে ওই বল্টুর কথা বলবি না, তো নিমক হারাম। আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম, আমি খাইলে ওরে খাওয়াইছি, আমি গেঞ্জি নিলে ওরে নিয়ে দিছি, আমি মোবাইল কিনলে ওরে কিনে দিছি, আর ওই নিমক হারামের বিয়া আমার দাওয়াত দেয় না। 2-4 দিন খাওয়াইলে, বন্ধুত্ব করলে যদি একটু 19-20 হয়ে যায়, ডাইরেক্ট কি বলে? একটা নিমক হারাম, ও একটা স্বার্থপর,
কারণ স্বার্থে একটু আঘাত লাগলে আমরা মানুষের বদনাম করা শুরু করি। কথা বলে ঠিক কিনা? স্বার্থ যেখানে শেষ সেখান থেকে বদনাম শুরু। কথা বলে ঠিক কিনা? তার জীবনে যতই ভালো করেন না কেন আপনার বিরুদ্ধে বদনাম করবে। আর মনে রাখবেন যে আজকের বদনাম গায়, যে আপনার বিরুদ্ধে সমালোচনা করে, মনে রাখবেন একদিন ওই ব্যক্তির আপনি উপকার করেছিলেন। কথা বলে ঠিক কিনা? আপনি যার উপকার করেছিলেন, যাকে খাওয়াইছিলেন, পড়াইছিলেন, সে একদিন আপনার বদনাম করবে, কারণ আপনি তার ভালো করেছিলেন। কথায় আছে চার পাওয়া কুকুরের ভালো করে, কিন্তু দু পাওয়া মানুষের ভালো করলে এরা মনে রাখতে পারে না। অনেকের বাড়িতে কুকুর থাকে, থাকে না? মিস্টার ডগ চেনেন তো নাকি? আপনি বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, আপনার বাড়ি কুকুর পাহারা দেয়, কি ভালো গোশত খাইতে দেন। একটা হাড় চেনেন না? হাড় কি বলেন আপনারা? হাড় কোন? হাড্ডি কোন? হাড় হাড্ডি সবই কম। ওই হাড্ডিটা দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারলেন না। এ পাশে নিয়েও চেষ্টা করলেন, খাইতে পারলেন না। তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে হাড্ডিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আপনি ফেল করলে তো আমি ফেল করবো না। এইবার ওই লালু এদিক খেয়াল করেন, ওই লালু শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সাথে গাদ্দারি করে না। শুধু কি তাই, অপরিচিত লোক যদি আপনার বাড়িতে প্রবেশ করে, ও তখন স্লোগান দেয় বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার কাছে যাবা, পারমিশন আছে? কথা কয় না, ও ওর ভাষায় বুঝায়। কথা কয় ঠিক না? বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয় লালু চুপ, তখন বলতেছে ভিতরে ঢোকো, দেখতেছি ঘটনাটা কি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় দিয়া বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় মারবো কয়েকটা ইনজেকশন দেয়া লাগে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লাগে ডিস্টার্ব করিস না, যা যা সরে যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাখাই ডিউটিটা করলাম। কথা কি বুঝতে পারছেন? যদি উদাহরণ দিয়ে বললাম বাজান মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফানে তার বাড়িটা পাহারা দেয়, মালিকের সাথে কখনো গাদ্দারি করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ চারটা কসম কাইটা বান্দাকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে নিখুঁত ভাবে নির্ভেজাল ভাবে তোরে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছেন কে? হাতের জায়গায় হাত, কথা কয় না, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, এত সুন্দর করে নিপুণ কারিগর যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন, কথা কয় না কেন? গরু খাবার খাই মাথা নিচের দিকে নামানো লাগে, হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামাইতে হয়। কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকা, আল্লাহ বলে গোলাম এমন ডিজিটাল 2টা হাত দিলাম আর কাটা চামচের মতো লোকগুলো দিলাম। কথা কয় না কেন? হাতটা যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিত, গিটাই গিটাই ভাত যদি না দিত, কেমনে খাবার খাইতে? এভাবে সোজা করে এভাবে তুলে খাইতেন, খাওয়া সম্ভব হইতো? কি সুন্দর একটা হাত দিয়েছে, কি সুন্দর করে তুলি আর খাই, খাইতে কোনো কষ্ট হয় না। জয়েন্টে জয়েন্টে ভাঁজ দিয়েছেন, কি সুন্দর, যেমনি ইচ্ছা তেমনি ঘুরানো যায়। বৈশাও খাওয়া যায়, দাঁড়িয়ে থেকেও খাওয়া যায়। বৈশা খাওয়া আদবি, দাঁড়িয়ে থেকে খাওয়া বেয়াদবি। কথাকে বোঝা যায়? ডান হাতে খাওয়া সভ্যতা আর বাম হাতে খাওয়া অভদ্রতা। কথা কয় না? বাম হাতে চা খাই 9টার দিকে উইটা ঘুম থেকে, মনে হয় ভদ্রলোক। এটা যদি ভদ্রলোক হয় যে ফজরের আজান শুনে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছে, এটা হলো অরিজিনাল ভদ্রলোক। আর ঘুম থেকে 9টার দিকে উইটা ব্রাশ না কইরা, মুখটা না ধুইয়া, লেলপা সহ, মুখে লালা থাকে না,
ওইটা সহ সামাইরা দিতেছে সকাল 9টায়, উনি নাকি ভদ্রলোক। ওটা সিনেমার মতো ভদ্রলোক হতে পারে, সত্যিকারের ভদ্রলোক তারা ফজরে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ে যারা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা হাত কি সুন্দর বাঁকা করে দিলেন, কথা কন না কেন? নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত কেমন হইতো? খাবারের কোনো প্লেট বা কোনো খাদ্য গ্রহণ করার আগে ওইটা পিছন দিকে নেওয়া লাগতো। নাক মামু চেক করে দেখতো খাবারটা খামু নাকি ফেলে দিব, খাবারে ভেজাল আছে কিনা। নাকটা হলো কি, আপনি যখন বিদেশে যাবেন বর্ডার ক্রস করার সময় ইমিগ্রেশনের পুলিশ আছে না, এই নাকটা হলো তাই। আপনার খাবারটা ভালো না মন্দ, এটা গন্ধযুক্ত ভেজাল মুক্ত কি, এই নাকটা আপনাকে প্রথমে বলে দেয়। খাবারে যে দুর্গন্ধ ছড়ায় আপনি কি দিয়ে টের পান? কথা কয় না। আল্লাহ তাআলা এই নাকটা পিঠের মাঝখানে লাগায়া দিলে কি দেহের সৌন্দর্য বাড়তো? চোখের জায়গায় চোখ। আল্লাহ তাআলা এই চোখ দুটো যদি কপালে দিত, দুইটা কপালে ফুটবল খেলতে যে মাথা যদি হিট নিতেন, দুইটা চোখ ডিম পোষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ নিপুণ ভাবে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার গোলামি করার দরকার আছে না? অনেক কথা বলবো না, সংক্ষিপ্ত কথাই বুঝে নেবেন আমার ভাইয়েরা। তাহলে সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? গোলামি করব কার? সুখে থেকে আর দুঃখে থাকি প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সকালে প্রশংসা করব কার? দুপুরে প্রশংসা করব কার? বিকেলে প্রশংসা করব কার? সন্ধ্যায় প্রশংসা করব কার? সিনেমা হলে প্রশংসা চলবে কার? মাশাআল্লাহ, চালাক আছে আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই রূহের জগতে জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। কথা বলেন, সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান সন্তান আপনার আদর্শবান হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ দেখবেন মাদ্রাসায় যারা পড়ে কি সুন্দর বৈশাখ পেশাব করে, কি সুন্দর আদব, কি সুন্দর ব্যবহার। বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কিন্তু একটা ছেলে দেখবেন স্কুলে পড়ে ক্লাস 3-তে, ব্যাগটা পেছনে ঝুলে আছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে পেশাব করতেছে আর লিখতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কোথায় পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কই ক্লাস 3-তে। তো পেশাব করতেছো, লিখতেছো, ভদ্রতা কি তোমাকে শেখানো হয় না? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখে মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়, কিন্তু মাদ্রাসার দিকে তাকায় দেখেন শিক্ষককে মারা তো দূরের কথা, আদবে বিনয়ের সহিত শিক্ষকের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে, আলেম বানাইলে, হাফেজ বানাইলে এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যদি সম্ভব হয় মা বাবার আলোচনার সামনে গিয়ে বলবো, কষ্ট হচ্ছে বুঝে আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আপনার আমার সালাত হবে না। কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথা নত করে সিজদায় চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যায়া সিজদায় খালি পড়তে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বোঝা যায়, খালি কথা কয় না, স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আছে না? রাগ করেছেন? এই যে বাবা ভেজাল আছে, রাগ করতেছেন আপনারা। আমি একটা আয়াতকে বুঝাইতে গিয়ে অনেক কথা বলা লাগবে, মন খারাপ করলে কিছুই করার নাই। কিন্তু মনে রাখবেন, লোক 50,000 থাকলেও যে ওয়াজ হবে, 5 জন থাকলে একই ওয়াজ হবে। লাইন ধরেছি, ঠেকাবো, তারপরে গাড়ি চালাবো। আমরা থাকলে না থাকলে কিছু না হোক, টাকাটা হালাল করা লাগবে নাকি? কোন এমনি বক্তাদের নিয়ে মেলা সমালোচনা, হুজুরের টাকা নেই, এসে হ্যান ত্যান, কথা কয় না। এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে হাজারো মানুষ টাকা নেবে, পয়সা নেবে, তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে না। কিন্তু আলেমদের পকেটে 2-4টা টাকা উঠলে এক হুজুর আর এক হুজুর সহ্য করে না, কথা কয় না। বছরে 10টা মাহফিলে দাওয়াত পায় না, সে লিখতেছে আমি যদি দিনের দায়ী হতে পারি জীবনে কোনোদিন টাকা চাইবো না, কথা কয় না। তো ভাই, আপনার নিয়ত সই, তা আরেকজন বক্তা টাকা পাচ্ছে, নিচ্ছে, দিচ্ছে মানুষ। আচ্ছা বলেন তো, কমিটির কাছ থেকে জোর করে কোন বক্তা টাকা নেওয়ার ক্ষমতা রাখে? কমিটি দাওয়াত দেয় আমার অমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, এই জন্য বক্তার চাহিদা বেড়ে গেছে। আপনি স্থানীয় বড় বড় আলেম আছে, কত মাদ্রাসার প্রিন্সিপাল আছে, তাদেরকে দাওয়াত দেন। আপনার মসজিদের ইমামকে দিয়ে যদি জুমার ফরজ নামাজ হয়, সেই ইমাম সাহেবকে প্রধান বক্তা বানায় মাহফিল হবে না? তো দোস্ত আপনার ভিতরে, আপনি কিছু গাইবান্ধা যান, ঢাকা যান, আপনি এলাকার বক্তাদের মাহফিল করাবেন, এলাকার আলেমদের মূল্যায়ন করুন, দেখুন ভাইরাল বক্তাদের দাম এমনি কমে যাবে, পরে এসে ফ্রি ওয়াজ করে ফিরবে। রাগ করছে? মিজানুর রহমান আজারি ভাই দেশে আসছিল কয়েকদিন, খালি ঘোরা বাইরে গেছে, জানেন হাজার হাজার মানুষ চেষ্টা করছে দাওয়াত দেওয়ার জন্য, তো দোষ কার? কথা কথা। এইভাবে উনি তো অলিগলি মাহফিল করবে না, উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা বিভাগে 2-4টা করে প্রোগ্রাম করবে, মানসম্পন্ন, যেখানে সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, লোকজন বসার ক্যাপাসিটি আছে, সে জায়গায় প্রোগ্রাম করবে। আলহামদুলিল্লাহ, সুন্দর সিদ্ধান্ত, কথা বলে ঠিক না? এই জন্য আমরা কাদা সরাসরি একটু বন্ধ করি। আর মনে রাখবেন, বল মাছ চেনেন তো? পাঙ্গাস আর বলের দাম কথা কয় না ভাই। তো যেই জিনিস বাজারে দাম কৃষক বাড়ে, কারণ সবাই ওইটাই, এই জন্যই সমস্যা। আপনারা ভাইরাল বক্তার দাওয়াত দেওয়া বন্ধ করেন, দেখবেন ওই হুজুরেরা দাওয়াত না পায়া ফিরে ফিরে ওয়াজ করে বেড়াবে। এই জন্য আমাদেরও সমস্যা আছে, অমুক বক্তা আনলে লোক বেশি হবে, এ হবে, সে হবে, দেখায়া দেব আমরা একটা করছি, এরকম মনোভাব কেন? আল্লাহর খুশির জন্য প্রোগ্রাম করবেন, 50 জন শ্রোতা হলেও আলহামদুলিল্লাহ। আমরা ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কে এবার খুশি হয়েছেন না? এইবার অনেকে খুশি হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করবেন না। আজকে আমরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করতেছি। আমাদেরকে নিয়ে কোনো হিন্দু লেখে না, খ্রিস্টান লেখে না, বৌদ্ধ লেখে না, যারা ফেসবুক চালায় তারা লেখে না। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, পোস্ট করে, কথা বলে, ঠিক কিনা? এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আলেমদের পকেটে টাকা গেলে বাংলাদেশের কোন হুজুর সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, মদের বার দেবে না, ওই টাকা অবৈধ পথে খরচ হবে না। আলেমদের কাছে টাকা গেলে আলেমেরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দ্বীনের জন্য টাকাগুলো খরচ করবে, কথা বলেন ঠিক কিনা?
আমি গুনাহগারকে আল্লাহ পাক সামান্য কিছু দিয়েছেন, এর মধ্যে আমি আল্লাহ তাআলার দয়া একটা মাদ্রাসা দিয়েছি, ৭০ জন ছাত্র আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমি দেখেছি। আল্লাহ পাক যেন তার গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলুন আমিন। তাহলে মনে থাকবে যেই হুজুর টাকা চাইবে তারা দাওয়াত দেওয়া বন্ধ করেন, কিন্তু আমাদের ভিতরে ভেজাল আছে, অমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, ওই হুজুর ছাড়া মাহফিল করব না। এই জন্য বাজার আপনি দাওয়াতও দিবেন, সমালোচনাও করবেন। গতকালকে এক মাহফিলে ওইরকম একটা ঘটনা, মাইক ধরে বলতেছে হুজুরকে আমরা এত টাকা দিয়ে আনছি। কথা কয় না কেন? বাবা তোমারে আনতে বলছে কে, তুমি কেন আনলে? তো এই জন্য এগুলো সমালোচনা কিন্তু খুব চলতেছে, এই জন্য একটু হালকা করে বলে দিলাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনি আমি মারা যাব, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে দেখার জন্য ভিড় করবে বাজার, দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায় দিবে, চতুর্দিকে মশারি টাঙায় গোসল করায় দেবে। ছোট্ট সন্তান না বুঝে মার কাছে কেঁদে বলে, মা বাবা একা একা গোসলখানায় গোসল করতো, আজকে কেন আমার বাবা কথা বলে না, অন্য মানুষ কেন গোসল করায় দেয়? ছোট্ট সন্তান না বুঝে আপু বলে কান্না করে। দেখেন না কত মানুষকে আমরা বিদায় দেই, 2-3 বছরের বাচ্চা, 2-3 বছরের বাচ্চাটা বাবার লাশের খাটিয়া ধইরা কান্না করে, বাবার গালে মুখে চুমা খায়, বাবার লাশটা ধাক্কায় বলে আপু ওঠো, আপু ওঠো, আপু ওঠো। বাবা নামের সেই পাখিটার ঘুম থেকে জাগ্রত হয় না। চোখের সামনে কবর আছে রে যুবক, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যাও। তুমি আমি যেদিন মারা যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, আতর সুরমা লাগায়া, চকলেটের মতো মোড়ায়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা সবাই নিয়ে যা অন্ধকার কবরে নামাবে। 3 জন মানুষ কবরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরে বাঁশের বিছানা বিছায়া দেবে বাজার, বাঁশগুলো বিছায়া দেওয়ার পরে তার উপরে যখন মাটি দেবে, আমার ভাইয়েরা পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, কোনো আলো বাতাস নাই, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। একদিন বাঁশগুলো নষ্ট হয়ে যাবে, কবরের মাটির সাথে দেহটা মিশে যাবে বাজার। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের মাতবরি? আপনি আমি কিছুই না, দুনিয়াটা ক্ষণিকের রে বাজান। আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, অন্ধকার কবরে যেতে হবে। সবাই আমরা পরকালের যাত্রী, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। ওই অন্ধকার কবর রাখার পরে আত্মীয় স্বজন সবাই চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একারাই কাজা এসেছিল। তার জীবন থেকে সামান্য কিছু কথা যদি বলি কষ্ট হবে। এ ছিল একটা ভবঘুরে যুবক, ভালো করে বলেন, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কয়েকটা মিনিট সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ করবো না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন কোনো কাজ নাই, কাম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছন ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেয়। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকে, কই মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি।
এরকম নেশাখোর আছে না? কথা কন না কেন? যারা নেশাদ্রব্য পান করে তারা তো সমাজের ভিআইপি সন্তান নাকি বলে? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়। কিছু কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবার টাকার জন্য মা বাবার কাছে এসে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কানে কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটাও। কথা ঠিক কিনা? যারা নেশা করে এরা নেশা করে আসে বউরে পিটাই, মারে পিটাই। কথা ঠিক কিনা? নেশা করিয়া নিজের সন্তানটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এমন পাষণ্ড বাবা আছে না নাই? যুবক, মাদক দ্রব্য পান করা যাবে না, নেশা করা যাবে না, মাদককে না বলুন। কথা কয় না? যারা নেশা দ্রব্য পান করে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, ডাল খায়, সমাজের মানুষ এদেরকে টোকাই বলে। কি বলে? এদেরকে কি সম্মান? এদেরকে মসজিদের সভাপতি বানা, সেক্রেটারি বানা, ওয়াজ মাহফিলের বক্তা বানা। কারণ কি? ও মাতা মাতা। কথা কি বোঝা গেল? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজে আমরাও দেখেছি মাতাল আছে না নাই? কত নেতা দেখেছি বাজান খাইতেছে। কথা কয় না? ওই যে মেয়র আতিক সাহেবকে গ্রেফতার করছে, দেখছেন আপনারা? যারা এক সময় সন্ধ্যাবেলায় ঢাকা এমপি মন্ত্রী সব এক জায়গায়, কি সন্ধ্যার সময় পার্টি জমাইতো। কথা কন না? হাতের তালি দিয়ে ওই মেয়র আতিক সাহেব গান গাইতো। আজকে কই গেল ক্ষমতার বড়াই? কত এমপি মন্ত্রী ছিল, কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা? বলতো না পালাবো না। কই আজকে আছে? কথা বুঝতেছেন আপনারা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা ঠিক আছে? এখন অবশ্য দাড়ি উঠছে, কয়েকদিন আগে দেখলেন না? এতিম বাচ্চার মতো নিষ্পাপ শিশু দল বেঁধে হেঁটে যাচ্ছে। কথা ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছি নাকি আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কে রাগ করছে? বড় বড় কথা বলতো স্বামী খেলা হবে। এখন মাঠ পড়ে আছে, স্বামী মুসলমান নাই, দুবাই ঘুরতেছে। কথা কি ক্লিয়ার? একটু অপেক্ষা করুন। মন খারাপ করছেন মনে হয়? আমার ভাইরা যেন বেশি বাড়তে নাই। কথা ক্ষমতাকে দাম্ভিকতার সাথে ব্যবহার করতে নাই। ক্ষমতা এটা আল্লাহর দেয়া নিয়ামত। যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষকে কলিজা দিয়ে মহব্বত করবে, ওই নেতার জন্য মানুষ তাহাজ্জুদ করে দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? উনি বয়স্ক মহিলাদেরকে আটা দিতেন। আটা প্রত্যেক মাসে কাজ সিস্টেমে কি দিত? আটা দিত। এক বুড়ি মহিলা নিয়মিত মাসে মাসে আটা পায়। 2 মিনিট এই কথা বলে সামনের দিকে যাবে, কষ্ট হয়। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে খেয়াল করেন তো, ওই বুড়ি মহিলা চিন্তা করলো, বাদশা তো আটা দেই, কিন্তু আটাটা এত মোটা না হয়, যদি একটু চিকন হয় তাহলে রুটিগুলো বানাইতে ভালো হয়, খাইতেও মজা লাগে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বুড়ি মহিলা অভিযোগ নিয়ে বাদশাহ হারুনুর রশিদের দরবারে হাজির হয়ে গেছে। বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একটা মহিলা আটা চালতেছে। এইবার বুড়ি মহিলা একজনকে জিজ্ঞাসা করলো, ওই যে বাড়ির বারান্দার ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই তো আমাদের বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলা অবাক হয়ে গেল। একটা বাদশা মানুষ, সে বাড়ির আগিনা ঘর দুয়ার ঝাড় দিচ্ছে। সুবহানাল্লাহ। তা আপনারা খালি ওয়াজ শুনেন, রাসূল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সেই তরবারি দিয়ে আম্মা জানদের তরকারি কেটে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনে জীবনে তরকারি কাটছিলেন। কথা কয় না?
ঘর বাড়ি ঝাড় দিছিলেন, তো বউয়ের কাজে একটু সহযোগিতা করবেন, এতে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পাবে। কথা কন না, বউকে চাকরানি মনে করবেন না, বউকে ভালোবাসা দিবেন। কথা কন ঠিক কি না? আর মা বোনদেরকে বলে যায়, স্বামীকে গোলামের মতো ব্যবহার করবেন না। যে স্বামী, এদিক খেয়াল করেন, যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় রাখতে চায়, স্বামীকে গোলাম বানাইলে সে একজন গোলামের বউ। কথা বলে ঠিক কি না? আর স্বামীকে মাথায় তুলে যদি রাজার মতো ব্যবহার করে, সে হবে রাজার রানী। কথা বলে ঠিক কি না? পাগলিরা বুঝে না কথা কয়। একটু নির্বিষ হয়ে গেলে স্বামীর বিরুদ্ধে বদনাম, কত উল্টাপাল্টা কথা বলে, এরকম বউ আছে না? নাই। আপনারা অবশ্য পান নাই, কারণ আপনাদের বউ সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এসব রাবিয়া বসরি। কথা কয় ঠিক কিনা? বদনাম করে কিনা মুখ খুলতেছেন না। কয় হুজুর নাম বললে চাকরি থাকবে, যেটুকু ভাত রান্না করে দেয় ওটুকু আর কিসমতে জুটবে। রাগ করতেছেন বুঝি? আমার ভাইয়ের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাঝে মাঝে স্ত্রীর রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন। শুক্রবারের দিন যেদিন ফ্রি থাকবেন বাড়িতে, স্ত্রীকে বলবেন যত ময়লা আবর্জনা কাপড় আছে দাও, সব ধুয়ে পরিষ্কার করে দেব। মাঝে মাঝে এইভাবে বলবেন, দেখবেন আপনার বউ যদি সত্যি আপনাকে ভালোবাসে, এই কথা শোনার পরে বলবে, সে পালির বাপ, তুমি বলেছো এতে আমি খুশি হয়েছি, আমার দেহ সুস্থ থাকতে তোমাকে কাপড় ধোয়া লাগবে না। আর বউ যদি বেশি শিয়ানা হয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে শুধুমাত্র কয়েকটা কাপড় না, ওই বাড়িতে যত কাপড় আছে আলমারিতে তোলা সব নিয়ে এসে ধোয়াইতে বাধ্য করবে। মন খারাপ করছে আমার ভাইয়েরা। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মহিলাটাকে বলে, ছেলেটাকে বলে এটা বাদশা হারুন রশিদের একটা সন্তান। ওই যে মহিলা আটা লেখে বলে ওইটা বাদশা হারুন রশিদের একজন স্ত্রী। বাদশা হারুন রশিদের 4 জন স্ত্রী ছিল। জোরে বলেন কয়জন? কষ্ট হচ্ছে মনে হয়। এইবার মহিলা তাকায় দেখে বাদশার বিরুদ্ধে কি অভিযোগ দেব। বাদশা তো যে আটা চালতেছে, আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। বুড়ি বলে বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জায়গা নাই, কারণ বাদশা আমারেও সেইটা খাওয়ায়, বাদশা নিজেও সেইটা খায়। মারহাবা বলে, এটাই তো নেতা। নেতা যা খাবে জনগণকে তাই খাওয়াবে। আর আমাদের সমাজের নেতারা জনগণ ডাস্টবিনের খাবার ক্ষুধার্ত হয়ে কেড়ে কেড়ে খায়, কুকুরের সাথে খাবার ভাগাভাগি করে খায়। একটা নারী তার দেহকে বিক্রি করে 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। এরপরে ওরা ক্ষমতার চেয়ারে বড় বড় কথা বলে, আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়েছি। কথা কোন না আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বুড়ি মহিলা চলে আসলো। বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহকে কত মহব্বত করতেন আর ভয় করতেন জানেন? বাদশা তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বাহিরে বাহিরে ঘুরতেন। আমার ভাইয়েরা, দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় ঘটনাক্রমে বাদশা সেই বুড়ির বাড়ির ধার দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার বুড়ি মহিলাও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, নেতা যদি ভালো হয়, নেতাও তাহাজ্জুদ পড়বে, জনগণও তাহাজ্জুদ পড়বে। এমন নেতা দরকার যে নেতা তার ইমামতিতে মুরিদদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করবে। কথা বলেন না কেন? আমিরে জামাত গতকালকে ঢাকায় বক্তব্য দিকে থেকে চোখের পানি ছেড়ে দেখে দিয়েছেন, আর বলেছেন এখনো অনেক জীবন্ত লাশ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। তোমাদের খবর আমরা নিতে পারি নাই। তোমরা যে কষ্ট করেছো এদেশের জনগণ কোনোদিন তা ভুলবে না। আমরা তোমাদের খোঁজ খবর ভালোভাবে নিতে পারি নাই, এই জন্য তোমরা আমাকে মাফ করে দিও। আমার ভাইয়েরা, আমিরে জামাত চোখের পানি ছেড়ে যেমন ভাবে কান্না করেছেন, যত মানুষ সেই সমাবেশে গিয়েছেন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কাঁদতে কাঁদতে বলেছে, দুর্দিনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন। এখন থেকে আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এই দেশের মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য যত ধরনের কাজ করা দরকার আমরা কাজ করে যাব। কাজের বিনিময়ে আমরা কোনো বেনিফিট চাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
নেতা এমন মানুষকেই বলে যারা নিঃস্বার্থভাবে কাজ করতে চায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলে, আল্লাহ আমাদের বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আমি আমার নেতার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাদশা হারুনুর রশিদের হায়াত তুমি বাড়াইয়া দাও। নেতা ভালো বলে জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়া দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ জালেমের মৃত্যু দাও। কথা কয় না? নেতানিয়াহু জুলুম করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। বলেন তো বাজান, জনগণ কি আর হায়াত কামনা করবে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য বরদোয়া করে, আল্লাহ নেতানিয়াহু এই জালেমকে তুমি ধ্বংস করে দাও। আমার ভাইরা, বাদশা হারুনুর রশিদ মনে মনে খুশি হয়ে গেল, কারণ আপনি যদি জনগণের জন্য কাজ করেন, বাজান গোমার জনগণ কলিজা দিয়ে মোহাব্বত করবে। কথা বলেন ঠিক কি না? এইবার 2 নাম্বার দোয়া করে বলে, আল্লাহ বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা চমকে উঠছে, বুড়ি কয় কি রে? এইবার বুড়ি মহিলা 3 নাম্বার দোয়া করে বলে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা হারুনুর রশিদ মনে মনে বলে, বুড়ি রে 1 নাম্বার দোয়া করলি ভালো লাগলো, হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে আমার দরবারে তোমারে জিজ্ঞাসা করব এই দোয়াগুলো করার পিছনে কারণ কি। বুড়ি এই দোয়াগুলো কেন করেছিল আপনারা কি শুনবেন? হাত তোলেন কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই ফিরাউন ছিল ভাবুকুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সংক্ষিপ্ত করে বলতেছি, খুব দ্রুত, কষ্ট হবে আপনার। এই তরমুজের ক্ষেতের লেবারি করার পরে মিশর দেশে গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি গোরস্থানের দারোয়ান। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে, বাদশা বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি সমস্ত মানুষের কাছে শুনেছি আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে নাই। পামের ওপরে প্রমোশন চলে। ডাকেন না, খালি মুখ দেবেন আপা আপা, আসি আপা আপা আপা, কথা কয় না। রাগ করছে? এই বাংলাদেশ 16 বছর খালি তেলের উপর চলছে। কেউ কয় হযরত হাসিনা, কথা কয় না। কেউ কয় আপনি দেশরত্ন, কেউ কয় আপনি মা, কথা কয় না। কি বলে ঠিক নাই। কি আত্মীয়তা, কি মোহাব্বত কই গেল? সব ছিল টাকার অহংকার। কথা বলে ঠিক। একটু এমপি টিকিট পাওয়ার জন্য কি প্রশংসা করত। যদি নেতার ভুল ধরায় দিত আর নেতা ভুল সংশোধন করত, তাহলে এই দেশ থেকে তাদেরকে পালানো লাগতো। খালি পান দিয়েছি। জিনিসের দাম বাড়ে, নেতার কাছে বলা হয় নেতা দাম বাড়ছে, কই বহির্বিশ্ব সব দাম বাড়ছে, কিছুদিন চালায় নেন পরে ঠিক করে দিচ্ছি। আর ঠিক করে এই দেশে খালি বাড়ে কমে, কমে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলো, বাদশার মায়া লেগে গেল। বাদশা দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ান হওয়ার পরে ফেরাউন চিন্তা করলো, মাসে মাসে বেতন পাবো, এই বেতন দিয়ে তো বড় হওয়া যাবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা বলে। বাংলাদেশ অবস্থা নাই, বাংলাদেশে আছে গো।
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হেতাই আছে ভুরি ভুরি, হেতাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালা দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? চাকরি ঘুষ ছাড়া হয় না। কষ্ট হচ্ছে। এমন পরিবেশ আমাদের দেশে এখনো চলে। কথা কয় না? এর পরিবর্তন আসার দরকার আছে না নাই? আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ। জনগণ একটা করে দিরহাম দিতে বাধ্য হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানা একটা মহামারী দিল, যে মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। কথাকে বোঝেন? 2020 সালে আল্লাহ তাআলা আমাদের দেশে তাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল। ওই দেশের নাম, ওই মহামারীর নাম হলো কি? ধরো না, শুইও না, নাম হলো করোনা। কথা কয় না কেন? মায়ের করোনা হয়েছে, মাকে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছে। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু করোনায় মারা গেলে বাবাকে ভালো লাগে না। বাবার সম্পদের মহব্বত ছিল, কিন্তু মৃত বাবাকে দেখতেও যায়নি। এমনকি বাবার কবরে এক ফোঁটা মাটিও দেয়নি, এক মুঠো মাটিও দিতে চায়নি। আমার সন্তান আসারা নাই। বন্ধুর করোনা হয়েছে, আরেক বন্ধু দেখতে যায় না। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় না। স্ত্রী করোনা হয়েছে, স্বামী কাছে যায় না। এমন দিন যায়নি? স্বামী আলাদা রুমে করোনা রোগী, স্ত্রী খাবারের প্লেট টেলে দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে খাবারের প্লেটটা দরজা দিয়া, কথা কয় না, ওই বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা কয় ঠিক কি না? এইবার স্বামী যখন করোনা থেকে মুক্তি পাইছে, এরপরে বইয়ের কাছে যখন আসছে, বউ যখন ডেকে বলে, শেফালির বাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার স্বামী বাঁচায়া দাও, আমার স্বামীর করোনা ভালো করে দাও। কত যে কাঁদছি। ও মুখের বাপ, তুমি জানো না আমি তোমারে যে কত মহব্বত করি, ভালোবাসি। স্বামী তখন মনে মনে ভাবে, আরে পাগলি, তুই তো জানিস না, তোর এক নজর দেখার জন্য ছটফট করছিলাম। মনে হয় এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু দেখা করবি, দুইটা কথা বলবি। মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম। তুই যে আমার কত ভালোবাসিস, আমি সেটা রোগী থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায় টের পাইছি। আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কি না? এই জন্য ভাই, স্বার্থের দুনিয়া, কেউ কারো আপন নয়। কথা বলে ঠিক কি না? কার জন্য এত পাগল পারা হয় দুনিয়াতে? পয়সা করে জমাইতেছেন, মরে গেলে কেউ আপনাকে স্মরণ করবে না, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? জীবিত আছেন যতক্ষণ মায়া কান্না মহব্বত ভালোবাসা আছে তখন কম। যখনই মারা যাবেন, আপনার নাম লাশ হবে, আপনাকে সবাই ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মানুষ হাজার হাজার মারা যায়, আর গোরস্থানে দারওয়ান ফিরাউনের পকেটে টাকা হয়। টাকা হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু এই টাকা দিয়া সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, তুমি টাকা নিয়ে আসো, আমি ঢোল পিঠে খবর পৌঁছায় দিলাম। রাজ্যের যত গরিব মানুষ আছো, যাদের খাজনা বাকি আছে, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। আপনারাই বলেন তো বাজান, টাকা কি ফিরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতে। কথা বোঝেন না? জনগণ তখন ডেকে বলে, আরে যেই নেতা আমাদেরকে এইভাবে সহযোগিতা করতেছে, খাজনা পরিশোধ করে দিতেছে, এই নেতা যদি আমাদের রাজ্যের বাদশা হয়, আমাদের কপাল খুলে যাবে। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করে নেতা আছে না নাই? দেখবেন কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে আমার এলাকায়। আমি তখন বললাম, ভাই ইট পারতেছেন, ব্যাপারটা কি? বলে, আপনাদের ছেলে স্কুলে যায়, কাদো মাটি হলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। এই যে আপনাদের রাস্তা ডেলিভারি রোড, কত কথা
নেতা আছে না নাই? রাস্তার অবস্থা কি বেহাল দশা? সত্য না মিথ্যা বলেন? কিন্তু নির্বাচনের আগে দেখবেন একটু টুকটুক করে ঠিকঠাক করতেছে। আর বলতেছে শোনেন, আপাতত ইট পারিয়া দিয়ে গেলা, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেবে। জনগণ বিশ্বাস করে যখন ভোটটা দেয়, দেখবেন মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন রাস্তাঘাটে দোকানপাটে নেতা খুঁজে পাওয়া যায়। সাইজ চলে আসে, রাস্তার ভিক্ষুক মহিলা চাপিয়ে ধরে সেলফি তোলে, টাকা দেয়। রাস্তার ভিক্ষুক মহিলা টাকা দেয়, কয়দিন নেতা করে কয়ে ছবি তোলে, ছবি তোলে আর বলে দেখেন একটা ভিক্ষুকের সাথে আমাদের নেতা কি ব্যবহার করল, মনে হয় জীবন তোমর ফারুক। এ কথা এগুলো ইমোশন নিয়ে খেলিয়া যখন নেতা হয়, গরিব মানুষ ওর বাড়ি যায় 3 দিন বসে থাকে, তাও দরজা খোলে না। ওই জন্য বাজার নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। ওই ভোট চাওয়ার জন্য নেতা অলি গলি যে কায়দায় ঘরে, নির্বাচিত হওয়ার পরে 5 বছর যদি ওইভাবে অলি গলি ঘরে, নেতার মার্কা লাগবে না। রাস্তাঘাটে কাঁঠাল গাছে, আম গাছে, বিদ্যুতের খুঁটিতে ব্যানার বানায়া লম্বা লম্বা ছবির পোস্টার দিয়া নেতার ছবি ঝুলান লাগবে না। কাজের মতো কাজ করলে নেতাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। নেতার মার্কায় জায়গা মতো সিল মেরে পাস করা, কিন্তু ওরা খালি ব্যানারওয়ালা নেতা আছে। কথা কয় না? ঈদের আগে কি সুন্দর ব্যানার বানিয়ে নেতার ছবি সহ লেখে, আমি অমুক নেতা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আমি অমুক নেতা সেরাগালি বদনা ঈদুল আজহার শুভেচ্ছা। ওই ব্যানারের পেছনে যে টাকাটা ব্যয় করে, ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখীকে লাচ্চা সেমাই কিনে খাওয়াইতো, কাপড় পোশাক কিনে দিত, ঘর বাড়ি ঠিক করে দিত, ওই জনগণ কলিজা দিয়ে দোয়া করতো। কথা বলে ঠিক কিনা? না ভাই, খালি সব ব্যানারওয়ালা নেতা হচ্ছে। কষ্ট হচ্ছে, হোক, সমস্যা নেই। এগুলো বাস্তবতা একটু বলা লাগবে, বুঝে শুনে স্লোগান দিবেন। আর আপনি আমি কম খারাপ না, 1.5 টাকার বিড়ি 3 টাকার চা খাইলে নির্বাচনের যে চা বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের চাই রং হোমা। সেই চা খায়ের কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। নির্বাচনের ব্যানারে লেখা দেখবেন, লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ দিবের গেলেও একটা রাস্তার মাটি কাটার কাঠ, চালের একটা কাঠ, সেগুলো নিতে গেলেও নেতাকে টাকা দেয়, ম্যানেজ করা লাগে। এই দোষ নেতার দেব না, এই দোষ জনগণের। কারণ আপনার আমার ভিতরে ভেজাল আছে। আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার ভোট হয়। কে কয় এক রাতে 4200 টাকা কামায়। নানি কেমনে কয়, যত মার্কার লোক ঢুকছে নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। আমার দরজায় এসে নক করছে, নানি বাড়িতে আছিস? বলে হ্যাঁ আছি। আমি উমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিও। কয় অবশ্যই দিব ভাই। যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মন বেজার করিনি, বয়স হয়ে গেছে, কার মনে দুঃখ দেব? পরের দিন সকালবেলা গুনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকা হাফ কেজি জিলাপির কাছে, 1 প্যাকেট সিগারেটের কাছে বিক্রি হয়, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফোজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, সাপাহারের আম রূপালি মিষ্টি মিষ্টি কাটিমন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নেতার কাছে ঘুষ খাইয়া নিজের আমানত 5 বছরের জন্য বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি হাত তুলে যখন বলেন না এই দেশের নেতাদেরকে উমরের মতো বানাও, আল্লাহ বলে তোর দোয়া ঠিক আছে। কথা কয় না? আগে উমরের থাকা, উমরের দেশে থাকার মতো জনগণ হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, দেশের নেতা ঠিক, আমরাই পরিবর্তন করতে পারবো। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি সিগারেট খাবেন না, কোন নেতার কাছে ঘুষ নেবেন না। কে? হাত তোলেন তো দেখি। এরকম সাহস আছে? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
আল্লাহ দেখতেছে। এই জন্য আমার ভোট আমি দেব, এই স্লোগান দেয়া যাবে, যাকে খুশি তাকে দেব, এটা বলা যাবে। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, আমানতদার সেই নেতাকে দেখে দেব। যেই নেতাকে দিলে ন্যায় বিচার কায়েম হবে, যেই নেতাকে দিলে, যেই নেতা রাস্তার বরাদ্দের টাকা মেরে খাবে না। তাছাড়া ওরা রাস্তার খোয়া মেরে খায়, পিস মেরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিবে বাঁশ। দেখেন না কত ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এই জন্য সমাজ পরিবর্তন করতে হলে জনগণকে আগে সচেতন হওয়া লাগবে। আমরাই পারি নতুন বাংলাদেশ করতে, কথা বলেন ঠিক না? এজন্য বোকা শোকা থাকার আর কোনো সুযোগ নাই। ভালো মনে হবে ভোট দেবেন, খারাপ মনে হবে এক পাকাবেন না, যেই দলের নেতা হোক। আমরা আগামীতে সৎ নেতৃত্ব দেখতে চাই, আমানতদার নেতাকে চাই, নামাজিকে চাই, আল্লাহওয়ালাকে চাই, কথা বলে ঠিক না? যেই নেতা এলাকার অভিভাবক, যেমন কোন জায়গায় গেলে সে যেন জানাজার ইমামতি করাতে পারে, মসজিদে গেলে যেন ইমামতি করতে পারে, ইউনিয়ন পরিষদে গেলে যেন ইমামতি করতে পারে, কথা বলে ঠিক না? থানার ওসি সাহেব তাকে হওয়া লাগবে যে ওসি সাহেব নিজে ইমামতি করবে আর তার পিছনে সমস্ত তার বাহিনী নামাজ আদায় করবে। তাহলে ওই ওসি কোনোদিন ঘুষ খাবে না, ওই চেয়ারম্যান কখনো ঘুষ খাবে না, কথা বলে ঠিক কিনা? আমার কথা অনেকের খারাপ লাগতেও পারে, একটু মেনে নেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, জনগণ মনে মনে খুশি হয়ে গেল। ওই দেশের বাদশা যিনি ছিল বার্ধক্যজনিত কারণে, বাজান গো আমার, ওই দেশের একজন মন্ত্রী ছিল, মন্ত্রী মারা গেল। এইবার জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী গোরস্থানের দারোয়ানকে বানায় দিল, বার্ধক্যজনিত কারণে যখন বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ ডেকে বলে, সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো এই মিশরের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই দেখা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে যাওয়ার পরে ক্ষমতার চেয়ারে যখন ফিরাউন বসলো, মিশরের বাদশা হওয়ার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। আজ থেকে দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। এইভাবে যখন ঘুম হয় না, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি, কি যেন হয়েছে, একটু গবেষণা করে দেখো তোমার ভাগ্যে কি আছে। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদি আপনি তরমুজের খেতের লেবার, বাবুগুরে যুবক, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসাফিরে খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে কি মন খারাপ করতো? আজও সমাজে দেখবে যারা খানকায় বসে হু হু করতেছে, লাফালাফি করতেছে, গাজার কলকিতে টান মেরা, ওদেরকে নিয়ে কেউ মাথা ব্যথা করে না, ওই খানকা বাবাকে নিয়ে টেনশন নাই। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হতো। এ বাজার গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ফিরাউনের এই টেনশন বাইরে গেল, কিভাবে ঠেকানো যায়, কিভাবে ঠেকানো যায়, মুসার আগমন কিভাবে ঠেকানো যায়। এইবার বাজান গো আমার, তার মন্ত্রী হামান, টাকো হামান, যার মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখেন না কিছু টক শোতে মাথায় চুল নাই, এরাই নাকি বুদ্ধিজীবী, কিন্তু সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা বুদ্ধিজীবী নাম রূপী শয়তান। কথা কর, ইসলামের মানতে বাধ্য। কি করতে চাও? এইবার হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে
ফিরাউন ডেকে বলে হামান আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করতেছে বাজার। 3 মাস পরে দবিরাকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা বললো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এইবার দবিরাটাকে বলে নেতা, যদিও হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এই খবর বলার ক্ষমতা আমার নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এইবার ফিরাউন রাগান্বিত হয়ে প্রশাসনের দায়িত্বশীল যারা আছে সেনাবাহিনীকে ডেকে বলে, শোনো, এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে, যাও, বেতন কি আমনে বাড়ায় দিছি, যা বলবো তাই করবা। এই জন্য হইয়া রিগরে বোঝে না প্রমোশন কি আমনে দেয়। হাউন আঙ্কেল কই গেল, চেহারা আর দেখা যায় না। টিভি অফিসটাকে আস্থার জায়গা, ভাতের হোটেল, নায়িকা গেলেও খাওয়াই, হিরো আলম গেলে খাওয়াই, ছাত্রদেরকে ধরে নিয়ে যায় খাওয়াই, হুজুর কেউ পিটাইয়া খাওয়াই, বিএনপির নেতাকে ধরেও খাওয়ায়, কিন্তু এই মানুষটা নাই, ভাতের হোটেলটা বন্ধ। এখন বাবুর্চি যারা ছিল তারা গেল কোথায়? রাগ করছেন আপনারা? হাই রে হাই রে, কি খেলা দেখাইলো মানুষকে, খালি মনে পড়ে। আর এখন মনে হয় কি এগুলো সব লোক দেখানো, কথা কর ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা আমি গুনাহগার বলতে চাচ্ছিলাম। এইবার ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে শোনেন, চতুর্দিক দিয়ে সেনাবাহিনী ছড়িয়ে পড়লো, ঘরে ঘরে তল্লাশি চালাইলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়াম, দেখে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মাথায় করলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী, ক্যাডার মাস্তান, প্রশাসন যারা ছিল, প্রত্যেকটা ঘর তল্লাশি করলেন, বাড়ির জিনিসপত্র তছনছ করে ফেলে দিলেন। তল্লাশি চালায়া ওরা যখন চলে গেল, সন্তানকে পাইল না। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মুসার মা, জালেমদের ভয়ে ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দিলাম, আমার মনে হয় আমার মুসা পুরে কয়লা হয়ে গেছে। ওরা যদি জবাই করতে ছেলের লাশটা বুকে জড়ায় কান্না করতে পারতাম। বলেন তো বাজার, সন্তানের জন্য মা বাবার অন্তরে দয়া মায়া কম না বেশি? যুবক রে, মুসা নবীর মা বাবার অন্তরে যেমন দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরেও তেমনি দয়া মায়া আছে। একটা মা, ছোট্ট শব্দ, দুনিয়ার সব মোহাব্বত ভালোবাসা যেন ওই একটা নামের ভিতরে। যুবক, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। মার মনে কখনো কষ্ট দিও না, চোখ রাগায়া কথা বলো না। মা, মা গর্ভ ধারণ করেছে, তোমাকে আমাকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, বুকের দুধ পান করাইছে, মুখে ভাষা ছিল না, মা কান্নার ভাষা বুঝতো। একটু কান্না করে চোখ দিয়ে পানি ফেলাইলে মা বুকে জড়ায়নি, তোর বলতো আমার কলিজা কান্না করছে, আমার সোনা কান্না করেছে। কেন কান্না করছে বাবু তুমি জানো না? তোমার মা একটু কাজ করতেছে,
মা পাগল পারা হয়ে যেত। দেখেন না আপনার বিবি আপনার সন্তানটাকে কেমন ভালোবাসে, ঠিক আপনার মা আপনাকে তেমনি ভালোবাসা দিয়েছে। কথা বলে আজকে সুন্দরী বউ পায়ে ভুলে গেলে, মা বাবার কথা সব ভুলে গেলে, এত স্বার্থপর হইতে পারলি? হে যুবক, এতটা বেঈমান হতে পারলি? সামান্য শ্বশুরের অর্থ পাইয়া, একটা পালসার ডিসকভার পাইয়া মা বাবার এতদিনের অবদান সব ভুলে গেলে। কথা বলে থাকে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দিও না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ ব্যবহার করা। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করবে। হে যুবক, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, ঠিক তোমার সন্তান তোমার সাথে একই রকম আচরণ করবে। এই জন্য ভুলে যে আজকে তুমি যেটা করতেছো অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার সাথে তাই করবে। তাহলে পিতা মাতার খেদমত কারা কারা করবেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। সময় নাই, থাকলে আধা ঘন্টা পিতা মাতার খেদমত নিয়ে আলোচনা করা যাইতো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর মা চুলার কাছে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে কোলে জড়ায় নিলেন। কে জানে দেখে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে এদিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি? এইবার কাছে এসে ডেকে বলে মা, আপনি যদি মনে করেন আপনার একটা সন্তানকে সিন্ধুকে তেলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুক তোমার দরকার। আল্লাহু আকবার বলেন। আর ভাইরা মুসা নবীর মাকে মিস্ত্রি ডেকে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলে, আর মেয়ে মারিয়ামকে বলে মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। বলবো আপনাদের সময় কিন্তু শেষ, বলবো? তাহলে আরো যদি আধা ঘন্টা লাগে থাকবে? কারা কারা দুই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। শোনেন, শুরু করছি যখন ফেরাউনক মারিয়ে সুবেদারি চলে, ও ক্ষমতার চেয়ার ছুঁয়ে গেলে ঘুম হবে, ও তো ক্ষমতায় আছে, ওকে সাইজ করি, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা মজা পাবেন, যত সামনে যাব এখন খালি মজাই লাগবে। লিল্লাহি তাকবীর। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে গেল। ওই দিন ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, কথা কয় না? মাঝে মাঝে বউকে নিয়ে সমুদ্রের সৈকতে কক্সবাজার কুয়াকাটায় চলে যাবেন, কথা কয় যাবেন, কোনো সমস্যা নাই, তবে পর্দা করায়। কি করায়? কথা কয় না? বউকে পর্দা করায়। এখন বউকে বেপর্দাই নিয়ে চলাফেরা করবেন, তাহলে তো হবে না, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা?
এদিক খেয়াল করেন, অনেক ছেলে পেলে আছে বউকে নিয়ে কক্সবাজার যায়, হ্যাঁ বউকে ঘোড়ার উপর তুলে দেয়, তারপরে ওই জায়গায় ক্যামেরাম্যান থাকে, ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি, হ্যাঁ সমুদ্রের ঢেউয়ের সাথে বউ লাফাচ্ছে, হাফ প্যান্ট করে গোসল করছে, সেগুলো ছবি ফেসবুকে ছাড়ে। আহ প্রিয়তমাকে নিয়ে কক্সবাজারে স্মৃতি মধুর কিছুদিন, কয়েকটি ছবি বন্ধুদেরকে দেখার জন্য আপলোড করলাম। যেই যুবক তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, একটা ছোট লোক, এ বউ পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, নিজে একা একার জিনিস, ফেসবুকে বইয়ের ছবি ছাড়া যায় না। কথা বলতে কি রাগ করছেন আপনারা? বোকা কোথাকা, কসমেটিক কিনে দেয়, শাড়ি গহনা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমিন। কষ্ট হয়, কষ্ট হোক, সমস্যা নেই। বউকে নিয়ে যাবেন বোরকা পরায়, পর্দা করাইয়া, সুন্দর করে কক্সবাজারে ঘুরবেন আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর, আল্লাহর কত অপরূপ সৃষ্টি, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। একটু এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে ভদ্র লোকেরা যায়, তাই বলে বউকে নিয়ে সিনেমা হলে যান না। কথা কয় না? যেখানে সভ্য ভদ্র লোকেরা যায়, যাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটাকে তোলার পরে নেতার সামনে হাজির হয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। কি সুন্দর চেহারা দেখা আসিয়ার চক্ষু শীতল হয়ে গেছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই করে এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই সালেরটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই। এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, ও স্বামী দেখো তো এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন সিন্দুকটা নাইরা ছেড়ে ডেকে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায়। আল্লাহর খেলা বোঝা বড় যায়। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা যে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহু আকবার বলে। আসিয়ার কথা শুনে ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, বউ একটা ছেলে দেখে বায়না করছে, যা পালার জন্য মাইনে নিলাম। ফিরাউনও রাজি হয়ে গেল। এইবার আসিয়া বলে খালি রাজি হলে হবে না, সন্তান আমাদের, দুধ খাওয়াকে কে খাওয়াবে? রাজ্যের ভিতরে ঘোষণা দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতনও দেবে। মারহাবা কর, বুঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার রাজ্যের ভিতরে ঘোষণা করা হল ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার তার বড় মনের কথা মনে আসে না নাই, ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কোথায় সে মহিলা? কৌশলে কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, আমার ভাইরা যখন স্তন খুলে মুখ লাগা দিয়েছেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে আমার একটু দেখাইয়া দিবেন। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। সন্তান কার কোলে আসিয়া কি জানে? কষ্ট পাচ্ছেন আপনারা? এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। সুবহানাল্লাহ বলে।
এইবার মুসা নবীকে নিয়ে এই আলোচনাগুলো করতে গেলে আরো লম্বা হবে, একটু কাটছাট করে সংক্ষিপ্ত করে বলি, বিরক্ত হচ্ছেন। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। আসি একদিন ডেকে বলে, শোনো, সন্তানটাকে কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তানকে কোলে দেয়, দেয় না? আপনাদের স্ত্রীরা দেয় না? কথা কয় না। সন্তান কোলে দেখি বলে, সামলাও, বাপের মতোই খারাপ হয়েছে, জ্বালায়া মারলো। কথা কন ঠিক কিনা? এরকম বলে কিনা? সন্তান খারাপ হলে বলে বাপের কিছু ছাড়েনি, বাপ একটা হারামি ছেলে হয়েছে, ডবল হারাম, বলে কি? আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব গুণ বাপের। আছে আছে আমার ভাইয়েরা, ও আপনার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুসা নবীকে কোলের মধ্যে নিয়া কি সুন্দর চেহারা দেখে মায়া লাগে। সুমা খাওয়ার নিয়তে যখন ফেরাউন ঠোঁট দুইটা বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, শিশুকালের থাপ্পড় খায়া ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে থাপ্পড় মারছে, এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, দূর হয়ে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাকে বলে, আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করেছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। লিল্লাহি তাকবীর। কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তিরা হলো কার লোক? ফিরাউনের লোক। কার লোক? আর বনি ইসরায়েলরা মুসা নবীর লোক। কথা কি বুঝতে পারছেন? এইবার মুসা নবী যা বলতেছে, এই কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু পাতি নেতা, কামাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এই কথা কেন? একটু নির্বিষ হয়ে গেলে তো খায় ফেলে দেবে, তোর খবর আছে রে ভাই। আর তো গরম দেখাই না, আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, পাবনা হাসপাতালে ভর্তি হলে কথা কেন? বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, বড় ভাই তোমাকে চিনতে পারলাম না। বিকেলে স্ত্রী দেখতে গেছে, অমুকের বাপ তোমার শরীরের অবস্থা কি? কয়, মা দোয়া কর। এই জন্য আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানা আর বমি হলেই তো শরীরের সব শক্তি শেষ। আচ্ছা বলেন তো, তখন কি শক্তি থাকে? এই জন্য বেশি ভাব নেওয়ার সুযোগ নেই। অনেকে লাভ দিতেছে, একটু লাফালাফি কম করেন। কথা কম, যত লাফাবেন তত মরবেন। অতীতে লাফাঝাপা করেছে যারা, বিদায় হয়েছে তারা। ভবিষ্যতেও বেশি ক্ষমতার দাপট দেখাবে যারা, বিদায় হবে তারা। এই দেশে আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেয়া হবে না। ভদ্র হন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, নিজেকে পরিবর্তন করেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার বাজার যখন কিপ্তির মৃত্যু হয়ে গেল, মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, আমি আর বিস্তারিত বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল।
তাদের সাথে তার বাবার বাড়িতে যাওয়ার পরে দুইটা মেয়ে যায়, বলে বাবা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। এই ছেলেটার দেখে অনেক শক্তি আছে, শুধু তাই নয় বাবা এই ছেলেটা অনেক ভদ্র। মারহাবা বলেন। এই ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য চোখ দুইটা তুলেও আমাদের চেহারাটা দেখে নাই। সুবহানাল্লাহ বলে। আর আমাদের চরিত্র নারী বুড়ি হোক আর যুবতী হোক, রাস্তা দিয়ে মহিলা গেলে একবার তাকায়, কথা কয় না কে রাগ করেছেন। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের গুণের কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল, ডেকে বলে ঠিক আছে আমাদের বাড়ির রাখাল হিসাবে ছেলেটাকে রাখা হলো। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখা শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে অবহেলা করবেন না, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ এবার ডেকে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বলার সময় নাই। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে তার পয়গম্বরকে নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন, কালাহিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা বড় ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দিয়াই। মেয়ে তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার কাছে কল দিয়েছি। বলে সরি বলে লাভ নাই, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না? ভুল করে মেয়ে মানুষ ফোন দেয় না আপনাদেরকে? রাগ করছেন? কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমার ফোন দিয়ে বলে হ্যালো কে তুমি? সোহেল। আমি তখন বললাম না আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? রাগ করতেছেন মনে হয়। এজন্য অনেক যুবক আছে মোবাইলের পাগল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। সারা রাত মোবাইলে চ্যাটিং করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কর না কেন? এই মোবাইল সর্বনাশ করছে কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু এইটা মোবাইল দিয়া পাপের ওজন বেশি। মোবাইলে প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট করে এরকম যুবক আছে না নাই? না, পাবনার ছেলেরা অবশ্য ভালো, এরা মোবাইলে গুনাহ করে না। কি এই মোবাইল সর্বনাশ করছে কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক বলবো না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে।
সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা কয় না মহিলা মানুষ রান্না করে ওটা টিকটক ভিডিও করে মাছ করে তার টিকটক ভিডিও করে স্বামীর সাথে যদি একটু গল্প করে তারও টিকটক ভিডিও করে টিকটকের নিশা আছে না না দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না হে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জোরে বলেন যাবে 20 বছর বয়স হয় নাই বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি রাজি থাকলে এক চাপুন না হলে 2 চাপুন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা জীবনে অনেক সুখ পাইবারে যুবক সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করব না আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে পয়গম্বর এতগুলো কথা তো আমি জানতে চাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি সুবহানাল্লাহ বলেন মুসা নবী কথা বাড়িয়েছেন কেন কারণ আল্লাহর সাথে যত কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানে মধুর কথা শুনতে পাবেন সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আলকিহা ইয়া মুসা আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এই যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ আল্লাহর পয়গম্বর ভয়ে এইবার দৌড়াইতে লাগলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা ও নবী মুসা ভয় পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব পয়গম্বর এরকম ধরতে গেছে আবার কি হয়ে গেছে সাপ কি হয়ে গেছে এটার নাম কি বলেন তো মুজিজা বলেন এর নাম কি বলেন এর নাম কি ভাই ভাই আর কষ্ট দিব না এই 10-15 মিনিটের মধ্যে দোয়া করে দেব খালি শেষ ফিনিশিং ফাইনাল খেলা খেলে দাও কথা কন লিল্লাহি তাকবীর আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা নবীকে জানা দিলেন পয়গম্বর শুধুমাত্র লাঠিটা ধরো ভয় পেও না আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবার লাঠি বানায় দেব সাপ ধরা মাত্র লাঠি হয়ে গেছে আল্লাহর মুজিজা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কুদরতের দুইটা নিদর্শন দিলাম এক নাম্বার লাঠি ফেলালে সাপ হয় আর 2 নাম্বার হলো বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয় লাইটিং করে সূর্যের মতো চন্দ্রের মতো কি সুন্দর আলো দেয় সুবহানাল্লাহ বলে মানে এরকম একটা হাত কিন্তু বগলের নিচে থেকে বের করলে কি হয় আলো দেয় ঝলমল করে জ্যোতি ছড়ায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর এই যে কুদরতের দুইটা নিদর্শন দিলাম দুইটা মুজিজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও নবী মুসা এইবার ফিরআউনের নিকট চলে যাও ফিরআউন সীমা লঙ্ঘন করেছে যাও আর নিকট দাওয়াত দাও যায় বলে ফিরআউন ফিরে তোর বানানো আইন দেয়ার মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া আলালাহুল খালক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর 53 বছরে বহু মানুষের শাসন ক্ষমতা আপনারা দেখেছেন আগামীতে আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহর আইন এই জমিনে চালু করতে চান কারা দুই হাত তুলে দেখান তো তারা
লিল্লাহে তাকবীর। জমিন যার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালি আবেগে হাত তোলেন না, কথা বোঝেন নাই? ঠিক আছে তো আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করতেছি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। কথা বলে কি দিয়ে মারবে? আরো জোরে বল। আল্লাহ তাআলা ডেকে বলে, ও নবী মুসা ছোটবেলা থেকে ষড়যন্ত্র করেছিল, মারতে পারে নাই, আমি আল্লাহ হেফাজত করেছি। তোমাকে দায়িত্ব দিয়েছি, নবুয়ত দান করেছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছানো। এত বড় কাফের হলেও আমি আল্লাহর মেসেজ তাকে পাঠাইতে হবে। কথা বলেন না কেন? ওরে যা বুঝাইতে হবে, আল্লাহ একজন আছে, তুমি খামাখা নকল খোদা দাবি করে লাভ নাই। ওরে বুঝাইতে হবে, কাফের হওয়ার পরে ওর দাওয়াত পাওয়ার অধিকার আছে না? না। তো মানুষ যতই খারাপ হোক ভালো হওয়ার সুযোগ দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, আমি যার সাথে আছি ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আর ওদের রিমান্ড চাওয়ার আগে কান্দে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক কান্না করতেছে, আমি এনে নিয়ে বিচারছে। শাপলা চত্বরে গভীর রাতে এতিম বাচ্চাদেরকে, আলেমদের, হাফেজদের মাইরা ও এসে বলতেছে, ওই জঙ্গিরা, ওই হেফাজতেরা, ওই ধর্মঅন্ধরা শাহবাগে এসেছিল আমাদের ক্ষমতার সেট থেকে নামানোর জন্য। রাত 12টার পরে বিদ্যুৎ অফ করে আমরা এমন অভিযান চালাই, তারপরে রাত 2টার পরে এই শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর হয়। যারা সরাসরি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছে, এদেশের কোরআনের হাফেজদের রক্ত নিয়ে খেলা করেছে, এদের বিচার বাংলাদেশে হবে। ও বলতেছে ন্যায় বিচার, বাপের বেটার মতো কথা বলেছিস, তোরা ন্যায় বিচার করা হবে। একটু অপেক্ষা কর, অন্তর্বর্তীকালীন সরকার কি বিচার করবে জানি না, আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে বিচারের দাবিতে আমরা আছি। কথা কয় না, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। কথা বলে, এরা আজকে রিমান্ড চাইলে কান্দে কেন? আলেমদের রিমান্ড দিলে মজা পাইতে, হুজুর বউ নিয়ে ঘরে, তাও কয় ধর্ষণের মামলা। কথা কন না কেন? হুজুর বউ নিয়ে ঘরে কাবির নামা দেখে, তোর দাদার কাবির নামা ছিল, যেটার আব্বা ডাকিস মা ডাকিস, তোর বাবা মার কাবির নামা জীবনে দেখেছিলি? আলেমদের নরম পাইয়া যা খুশি তাই করেছিল। কথা বলেন, মিথ্যা ধর্ষণের আসামি বানায়, মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর এদেশের নিরীহ আলেমদের উপর ওরা জুলুম করেছিল। কথা বলে ঠিক ঠিক। আলেমেরা বিয়ে করে কিন্তু আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দিয়েছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে, এটা শয়তান বিশ্বাস করে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা, বিচার হবে। কথা বলে না কেন? কষ্ট হয়। মানুষ জানে হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কি করবে? এটাই দুনিয়া। কথা বলে ঠিক কিনা? আলেমেরা বিয়ে করে, তোমাদের টাকা আছে, তোমরা থাইল্যান্ডে যাও, 5 স্টার হোটেলে যাও। কথা কয় না কেন? আমরা বুঝি না, তোমরা কয় নাম্বা? কথা কয় না কেন? হুজুরের আর সাদা পাঞ্জাবি তো দেখতে একটু দাগ লাগে। হ্যাঁ, হুজুর বিয়ে করছে, হুজুরের নাকি এত তো সমস্যা কি? বিয়ে করছে আলহামদুলিল্লাহ বল। কথা বলে ঠিক কিনা? বিয়ে করা চার ঠিকানায় ব্যাপার না। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? বিরক্ত জান হয় না, দুই একটা কথা বললাম, মন খারাপ করবেন না। আলেমেরা বিয়ে করলে সমালোচনা করে, বিয়ে বৈধ কাজ না অবৈধ, হালাল না হারাম? তাহলে হালাল কাজ, বৈধ কাজের সমালোচনা করবে যারা, নিঃসন্দেহে গুনাহগার তারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এ দেশকে যদি আপনারা পবিত্র রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে হবে। তাহলে এই দেশে কোনো পতিতালয় থাকবে না, কোনো নষ্ট ভণ্ডামি করার জায়গা থাকবে না, কোনো ক্যাসিনো থাকবে না। এ দেশের সকল অবৈধ হারাম কাজ বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবুয়ত দান করেছে, যাওয়া লাগবে। ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু কাব হয়, ভয় হয়। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর কোরআন শরীফ দেওয়ার সময় এই দোয়া আমাদেরকে পড়িয়েছিলেন। আমি তখন মনে করেছিলাম এটা বুঝি কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে দেখলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলিহা হারুন আখি। আল্লাহর কাছে ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহ বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। ভাই কষ্ট হয়, এই যে শেষের দিকে এসে গেছি, বিরক্ত হবেন না বাজান, শেষে মজা আছে না নাই? একটু শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। কিভাবে দাওয়াত দিলেন লম্বা ইতিহাস, আমি যদি পরিপূর্ণ ঘটনাটা বলতে চাই কমপক্ষে 170টার মতো আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত করে মূল কথাটা বলে যাই। আল্লাহর পয়গম্বর তখন বললেন অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, বিদায় আমার দাওয়াত তুমি গ্রহণ করো না। আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমার দাওয়াত গ্রহণ করে বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে মুক্ত করে আমার সাথে তুমি যেতে যাও। এই কথা শোনার পরে ফিরাউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে সত্যি যদি তুমি নিজেকে নবী বলে দাবি করো, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটা আমার সামনে হাজির করো। তুমি যে তোমার দাবিতে নবী এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণটা কি হাজির করো। ফিরাউনের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ লাগে, আর এদেশে আল্লাহর ওলি দাবি করে কত ভণ্ড, কিন্তু মুরিদেরা প্রমাণ চায় না। একটা গাঞ্জার পোটলা দিলেই কয় বাবা বাসি গাঞ্জা বাবা, এ কথা কয় না। আমার ভাইয়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দেয়া দুইটা মুজিজা দেখাইলেন। লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখালো। এইটা দেখার পরে ফিরাউনের লোকেরা ডেকে বলে ক্বালুল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সমস্ত দলবল এমপি মন্ত্রী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজিজা আর ওরা বলে এটা জাদু। কথা কি বুঝতে পারতেছে? এইবার ফিরাউন ডেকে বলে আমার এমপি মন্ত্রীরা, তাহলে বলো এই ছেলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি গ্রহণ করা যায়। এইবার সমস্ত এমপি মন্ত্রীরা ডেকে বলে নেতা, যেহেতু সেও জাদু দেখাইছে আমরাও জাদুর খেলা দেখাবো। এই দেশে জাদুকরের অভাব নাই, কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। তখন তারা কি করলো, শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে জাদুকররা ডেকে বলে ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই বিজয়ী দলের জন্য পুরস্কার কি থাকছে। এইবার ফিরাউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে নবী মুসাকে পরাজিত করলে আমাদের কি দেবেন আপনি?
আমাদের কি লাভ, পুরস্কার ডাকি। তখন ফেরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন বানানো যাবে, দাড়ি টুপি আলাদাকে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে ফাঁসানো যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ ওটা নেতার লোক। কার লোক? ফেরাউন বলল এই দরবার হবে বসবাসের জায়গা, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদু দেখায় এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কি লাগে ভাই? বিশাল বড় চাহিদা পূরণ করছে। এইবার বলতেছে বাড়ি ঘর তাহলে নতুন করে বানান, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এইবার হাজার হাজার দর্শক এক পাশে দাঁড়িয়েছেন মুসা এবং হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দর্শক এবং সমস্ত জাদুঘরের একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে দেখাবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আগে তোমরাই শুরু করো, ওস্তাদের মার শেষ। মারহাবা বলেন। এইবার জাদুকররা কি করলো জানেন? সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো। বাঁচানো গো আমার, তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। এত জাদু দেখানোর পরে সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। সমস্ত জাদুর বান নিক্ষেপ করা যখন শেষ হয়ে গেল, ওদের চালান পাতি শেষ, আর কোনো তবিল নেই। কথা কি বুঝছেন? বাংলা কথা। ওদের জাদু যে দেখাবে এরকম আর কোনো কৌশল ক্যাপাসিটি জানা নাই। তখন বলতেছে মুসা আমরা থেমে গেলাম, এবার তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি ওহীর মাধ্যমে নবী মুসাকে জানাই দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধু ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার বল। পয়গম্বর হাতের লাঠি ধরেছিলেন, ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হলো, যেই সাপের ঠোঁট নিচে আর মুখটা 80 ফিট উঁচু। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর ফিরাউন তখন বলল এত আয়োজন করে লাভ কি? আর জাদুকররা তখন বুঝতে পেরেছেন নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরতি শক্তি। কারণ জাদুঘর জাদুঘরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, চোর আর এক চোরকে চেনে। কথা বোঝা গেল? যাই যে কাজের কাজী সেটা দেখেই বোঝে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মুজিব? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিচ্ছি, রাগ করবেন না বাজান। সমস্ত জাদুঘররা তখন কি করলো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তারা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা? তোমরা বুঝি আগে ষড়যন্ত্র করে রাখছিলা? ঠিক আছে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদার যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে আল্লাহর গোলামি করে মরাই ভালো। সুবহানাল্লাহ বলবেন? বলে তোর মতো জালেমের সহযোগী হয়ে থাকার চাইতে নবী মুসার পক্ষে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আমরা মরণে ভয় পাই না, যারা আল্লাহর প্রিয় গোলাম এরা মরণে ভয় পায় না। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে লম্বা করব না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে লাগলেন, তার অনুসারী বাড়তে লাগলো। এইবার ফাইনাল খেলা শুনে যান। এইবার ফিরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য 3 দিক দিয়ে আক্রমণ করেছেন। 3 দিক দিয়ে আক্রমণ করার পরে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী হয়ে গেছে, এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবায়া মরা লাগবে।
ভাই কষ্ট দোয়া করে দে তাহলে। এই যে শেষ 2 মিনিট 2-3 মিনিট শোনেন শোনেন দোয়া করবেন না, একটু বসেন, এখনই দোয়া হবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আমার উম্মতেরা ভয় পেও না, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি রব, আমাদের পথ দেখাবেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ওই লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ পাক আপনাদের জন্য পারাপারের দিয়ে রাস্তা বানায় দেব। হালকা করে পানিতে মৃত আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানায় দিলেন, আমি পয়গম্বর নবী মুসা এবং তার উম্মতদেরকে বিশাল দরিয়া পার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী সাঙ্গ পাঙ্গ, ফিরাউন এসে দেখে দরিয়ার মধ্যে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ বানায় গেছে। তখন বলতেছে এই রাস্তাতে ওরা গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, দরিয়ার পানি রে হুকুম মানো কার? বলে নিঃসন্দেহে আপনার। আল্লাহ ডেকে বলে, পানি এইবার তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব দরিয়ার পানি খায়া সুবে মরে শেষ। এখন বেঁচে আছে বড়রা। বেঁচে আছে কে? জোরে বলেন কে? ফিরাউন মরার আগে কি নাটক করেছিল জানেন? আল্লাহকে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন বলল, তুমি যারা কোনো মাবুদ নাই, কি কয়? তুমি যারা কোনো ইলাহ নাই, আল্লাহ বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর পানি খাওয়ায়ও না। কি কয় ফিরাউন? কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আচ্ছা, ফিরাউন যদি ওই সময় যা মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? না। আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ দয়ালু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ তখন বলতেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখন ঈমান আনতেছিস, এর আগে কি করেছিস? ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিস। তোর বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানার কারণে বিদায় করে দিয়েছিস। তোর ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে মানার কারণে তারেও নির্যাতন চালায়া বিদায় করেছিস। আজকে নবী মুসা এবং তার অনুসারীকে হত্যা করার জন্য আজকে আক্রমণ চালাইছিস। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছিস। ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিস। আমি রবের বিধান বাদ দিয়া বাপ দাদার জন্মের কাহিনী মানুষকে পড়ে পড়ে শোনাইছিস। এ কথা বলে না কেন? বিদায় তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, কোন কওম এবং জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া লাগবে। ওরা তাই করেছিল। শরীফার গল্প কোনায়া আমাদেরকে হিজড়ে বানাইতে চায়। আবার বলতেছে না, আমরা বুঝাইতেছি একটা, যাতে হিজড়েদেরকে অবহেলা না করা হয়। ও, এত বছর অবহেলা করা হয়নি, এখন অবহেলা করা হবে। বেশি মানবতা দেখাইতে চাও নাকি? আল্লাহ কাউকে পুরুষ বানায়, কাউকে মহিলা বানায়, কাউকে একটু পুরুষ একটু মহিলা, এই জন্য একটু রংধং করে, করুক, সমস্যা কি? তারাও মানুষ, কথা তাদেরকে নিয়ে আমাদের কোনো অবহেলা নাই তো। কিন্তু সমকামিতাকে প্রমোট করবে, এর মাধ্যমে সমাজকে ধ্বংস করে দিবা, এটা এই দেশের মানুষ মেনে নেবে না। তিরিং বিরিং নাচ শিখাইবা, মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত হিজাব ছাড়া নারীদের ছবি, ঢোল তবলার ছবি ওরা ঢুকে দিয়েছিল। কথা বলে না কেন? এইবার আল্লাহ বলতেছে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, বিদায় তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেখে ইতিহাসের পাতায় তোর নামে পুরো পৃথিবীর মানুষ জানবে, এই সেই ফেরাউন। তোর লাশটা আমি আল্লাহ অক্ষত রেখে দেব। কথা কন না কেন? আজও ফিরাউনের লাশ আছে না নাই? মিশরের জাদুঘরে
মুসা আলাইহিস সালামের অনুসারীরা যায়, মুসা প্রেমিকেরা যায়, ইমানদাররা যায়, পায়ের 1 লাখ টাকা 50,000 টাকা দামের স্যান্ডেল খুলে মারে আর কই এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন ফিরাউনের সুটকি দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতে, কথা বলে ঠিক কি না? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজও আছে না নাই? শক্তি মনে হয় কমছে, কথা কয় না কেন? এজন্য মনে রাখবেন ফিরাউনকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জায়গা দেয় নাই। ফিরাউনের বিদায়ের ঘন্টা বেজেছে, আল্লাহ পাক ফিরাউনকে চুবায়ে চুবায়ে বিদায় করেছেন। নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুয়াজ দিয়া ওর কুপাকাত করে দিয়েছিলেন। বিদায় আজ পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চায়, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ওদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে।